বিসমিল্লাহির রহমানির রহিম। তো লাস্ট ক্লাসে মানে এটা আরেকবার হয়েছিল এই ক্লাসটা অবভিয়াসলি, তবে হচ্ছে সেই ক্লাসে রেকর্ডিং নিয়ে একটু ঝামেলা ছিল, তাই এটা রিপ্লে দিছি আমি আজকে। এখন তো এর আগের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম সেট নিয়ে শুধুমাত্র, তো এখন সেটের কিছু প্র্যাকটিস প্রবলেম নিয়ে আলোচনা করব এই আর কি। তারপরে হচ্ছে এর পরের সেকশনটাতে ইনশাল্লাহ ওই মাল্টি সেট নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট প্রবলেম সেট নিয়ে। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে তোমাকে একটা সেট দেওয়া হবে, ওই সেটে তোমার কিছু কোয়েরি দেওয়া হবে, কিউ সংখ্যক কোয়েরি। কোয়েরিগুলো কেমন হবে? 1x 2x 3x। x মানে হচ্ছে একটা ইন্টিজার যেটা ওরা দিবে ইনপুটে। 1x মানে x কে সেটের মধ্যে ইনসার্ট করতে হবে বা অ্যাড করতে হবে। 2x মানে হচ্ছে সেট থেকে x টাকে ডিলিট করতে হবে। আর 3x আনসার রেসপন্স করতে হবে তোমার থেকে যে ওই x এলিমেন্টটা সেটের মধ্যে আছে কি নাই। তাহলে তিনটা অপারেশন করতে হবে কিউ সংখ্যক কোয়েরিতে, যে একটা হচ্ছে 1x যেখানে 1 স্পেস x ইনপুট দিলে তোমার থেকে x এলিমেন্টটা সেটের মধ্যে ইনসার্ট করতে হবে, 2 স্পেস x ইনপুট দিলে x টা সেট থেকে ডিলিট করতে হবে, এবং 3 ইনপুট x দিলে 3 স্পেস x দিলে তোমার থেকে বলতে হবে যে x টা কি সেটের মধ্যে আছে কি নাই। তো একটা এখানে স্যাম্পলটা একটু টেস্ট করি আমরা। তো প্রথমে এটা কপি করে একেবারে নিয়ে যাই। ওকে, তো প্রথমে বললো আমাকে 1x। 1x বলতে এখানে কি বলছে? add an element x to the set। ওকে, তাহলে আমরা 19 বলছে, তাহলে হচ্ছে যে গিয়ে 9 অ্যাড করলাম। 16 বললো, তাহলে 6 অ্যাড হবে। সেট যেহেতু রাখতেছি, সেট মেইনটেইন করতেছি, তাই সর্টেড থাকবে অলওয়েজ। 10 110 বললো, তাহলে 10 ও অ্যাড হইলো। 14 বললো, তাহলে 4 ও অ্যাড হইলো। আচ্ছা, এবার কোয়েরি আসছে 3, মানে প্রিন্ট করার ব্যাপার আসছে। 36 আছে না? তাহলে কি ইয়েস। 6 যেহেতু সেটের মধ্যে আছে, আউটপুট আসবে ইয়েস। তাহলে ফার্স্ট যেটা আউটপুট সেটা হচ্ছে ইয়েস। পারফেক্ট। তারপরে বললো যে 14 কি আছে? নাই, তাহলে আউটপুট আসবে নো। আউটপুট দিছে এটা নো। তারপরে বললো 26। এবার 6 কে 26 মানে কি? 6 কে ডিলিট করো। ডিলিট an element x from the set. The number x is not present in the set, then do nothing. যদি সেটের মধ্যে এলিমেন্টটা না থাকে তাহলে কিছু করার দরকার নেই। তাহলে 6 যেটা আছে সেটা ডিলিট করলাম। ডিলিট করার পরে আবার বলতেছে 3x, মানে 6 আছে কি নাই চেক করো, থাকলে ইয়েস প্রিন্ট করো, কিন্তু 6 নাই কারণ ডিলিট করে দিছি। তাহলে আউটপুট আসবে কি? নো। আউটপুট আসবে নো। সো আউটপুট নো প্রিন্ট করা হয়েছে। তো এটার জন্য আমরা কোডটা ইমপ্লিমেন্ট করব। তো ওরা কোশ্চেনে বলে দিছে অ্যাকচুয়ালি এটা সেটের প্র্যাকটিস প্রবলেম। ওরা এখানে সেটের জন্যই দিছে এই জিনিসটা, এখানে ও সেটও ডিসক্রাইব করছে। তাহলে সেটেরই প্র্যাকটিস প্রবলেম। তো এখানে আমরা করব কি, একটা সেট মেইনটেইন করব, কিউ সংখ্যক কোয়েরি নিব এবং প্রত্যেকটা কোয়েরি অ্যাপ্লাই করব। এখন দেখো কিউ সংখ্যক কোয়েরি 10 টু দি পাওয়ার 5 টা দিচ্ছে ওরা। এখন সেটের অপারেশন কত? সেটের অপারেশন লক টু এন এর মধ্যে ইনসার্ট ডিলিট বলো, কোন এলিমেন্ট আছে কি নাই চেক করার কথা বলো, সবগুলো কি লক টু এন এ। তাহলে ইজিলি এটা কি n log to n এ সলভ করা যাবে। n log to n এ, যেখানে n হচ্ছে যে গিয়ে কি কোয়েরি সংখ্যা, n হচ্ছে কোয়েরি সংখ্যা, আর n হচ্ছে সেটের এলিমেন্ট সংখ্যা। ওকে, সো কোডে চলে যাই আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহ। গুরুত্বপূর্ণ জিনিস লিখে নেই। সো সেট অফ ইন্টিজার, যেহেতু আমরা একটা সেট মেইনটেইন করব, তারপরে কিউ সংখ্যক কোয়েরি, কোয়েরির জন্য প্রত্যেকটা কোয়েরির জন্য আচ্ছা এখানে নাম, তারপরে কোয়েরিটা ইনপুট নিব, তারপরে কিউ সংখ্যক কোয়েরি ইনপুট নিব। কোয়েরিতে থাকবে টাইপ, কোয়েরি টাইপ এবং একটা ইন্টিজার x, cin type and x। এখন if type is equals to 1, টাইপ যদি 1 হয় তাহলে কি করতে বলছে? সেটের মধ্যে ইনসার্ট করব। তাহলে as insert x। যদি বলে যে টাইপ যদি 2 হয়, টাইপ is equals to 2, দেন কি করব? সেট থেকে ডিলিট করব as dot erase। খুবই সহজ। else যদি সেটের মধ্যে বা else এ কেন যাবে? টাইপ যদি 3 হয়, তাহলে এবার চেক করব if as dot count of x is equals to 1 কিনা।
কাউন্ট অফ এক্স ইকুয়াল 1 কিনা। 1 যদি হয় তাহলে প্রিন্ট হবে ইয়েস, অর্থাৎ এলিমেন্টটা আছে। এলস কাউট নো, অর্থাৎ এলিমেন্টটা নাই। দ্যাটস ইট। তাহলে এটাই প্রোগ্রামটা, যে কিউ সংখ্যক কোয়েরি দিবে, ফার্স্ট কোয়েরি টাইপ এন্ড একটা ইন্টিজার দিবে। কোয়েরি টাইপ যদি 1 হয় সেটার মধ্যে ইনসার্ট করতে বলছে, কোয়েরি টাইপ যদি 2 হয় সেটার মধ্যে ইরেজ করতে বলছে, কোয়েরি টাইপ যদি 3 হয় তাহলে চেক করে বলতে বলছে এক্সটা আছে কি নাই। দ্যাটস ইট। রান করে দেখি। কন্ট্রোল শিফট ভি। সো প্রথমে প্রিন্ট করছে ইয়েস, দেন নো, দেন নো। পারফেক্ট। এবার সাবমিট করে দেখব। বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো পারফেক্টলি কাজ করতেছে। তো এটাই সলিউশন ছিল, যে কিউ সংখ্যক কোয়েরি দিবে, প্রত্যেকটা কোয়েরি টাইপ এবং কোয়েরিটা ইনপুট নিব, তারপরে টাইপ 1 হলে সেটার মধ্যে ইনসার্ট, অন্যথায় ডিলিট, 2 হলে ডিলিট, আর অন্যথায় চেক করব যে আছে কি নাই, থাকলে ইয়েস, না থাকলে নো। তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো প্রকার কোয়েশ্চেন? ওকে, আই হোপ নাই। এটা খুবই সহজ প্রবলেম ছিল, এটা তোমাদের টাস্ক ইনশাআল্লাহ। তো এবার নেক্সট প্রবলেমে যাব ইনশাআল্লাহ। এত লেটে কে আসে? এই প্রবলেমটা না, তো আগে আমার কোডটা, আগে প্রিভিয়াস কোডগুলো ডিলিট করে দিই। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে যে এই প্রবলেমটাতে আমাকে টি সংখ্যক টেস্ট কেস দেওয়া হবে, প্রত্যেকটা টেস্ট কেসে কিউ সংখ্যক কোয়েরি দেওয়া হবে। কোয়েরিগুলো হবে 5টা টাইপের। ফার্স্টে যদি আমাকে কোয়েরিতে এক ক্যারেক্টারটা দেয় এবং একটা ইন্টিজার এক্স দেয়, তাহলে আমার থেকে করতে হবে ইনসার্টস অ্যান এলিমেন্ট এক্স টু দ্য সেট এস, অর্থাৎ আমার কাছে একটা সেট থাকবে, সেট অফ ইন্টিজার থাকবে, যেখানে আমি এক্সটাকে ইনসার্ট করব যদি আমাকে ক্যারেক্টার এ স্পেস এক্সটা ইনপুট দেয়। এরপরে যদি আমাকে ক্যারেক্টার বি ইনপুট দেয় কোয়েরিতে, তাহলে হচ্ছে যে কি টাইপ 2 কোয়েরি, মানে টাইপ বি কোয়েরি। এই টাইপ বি কোয়েরিতে করতে হবে আমার থেকে সবগুলো কন্টেন্ট, সেটের সবগুলো কন্টেন্ট প্রিন্ট করতে হবে, কন্টেন্টস প্রিন্ট করতে হবে। তারপর আমাকে যদি ক্যারেক্টার সি দেয়, তখন আমার থেকে আরেকটা ইন্টিজার ইনপুট নিতে হবে এক্স, এবং তখন কি করতে হবে ইরেজ অ্যান এলিমেন্ট এক্স ফ্রম সেট দ্য সেট। তাহলে সেট এস থেকে আমার থেকে এক্সটা ইরেজ করে দিতে হবে। তারপর আরেকটা টাইপ কোয়েরি কি ডি টাইপ কোয়েরি। ডি টাইপ কোয়েরিতে এক্স ইনপুট দিবে এবং আমার থেকে করতে হবে যে আমার থেকে 1 প্রিন্ট করতে হবে যদি এক্সটা সেটের মধ্যে থাকে, অন্যথায় -1 প্রিন্ট করতে হবে। লাস্ট ওয়ান ই টাইপ কোয়েরি। ই টাইপ কোয়েরিতে আমার থেকে করতে হবে সেটের সাইজটা প্রিন্ট করতে হবে। তাহলে আমাকে 5টা টাইপ কোয়েরি দিচ্ছে। ফার্স্ট টাইপ কোয়েরি এক্স, এতে হচ্ছে যে সেটের মধ্যে ইনসার্ট, বি বললে হচ্ছে যে প্রিন্ট করব সবকিছু, সি এক্স বললে এক্সটা ইরেজ করব, ডি এক্স বললে 1 রিটার্ন করব, 1 প্রিন্ট করব, অন্যথায় -1 প্রিন্ট করব যদি 1 প্রিন্ট করব যদি এক্সটা থাকে এলিমেন্টের সেটের মধ্যে, অন্যথায় -1 প্রিন্ট করব। আরেকটা হচ্ছে ই প্রিন্ট, ই দিলে আমার থেকে সেটের সাইজটা প্রিন্ট করতে হবে। তাহলে 5টা টাইপ আমাদেরকে কোয়েরি দেওয়া হবে। তো প্রবলেমটাতে একটু ডিফারেন্ট, যে কারণ হচ্ছে এটা ওরা এই প্রবলেমটাতে ওরা অরিজিনাল কোড, মানে মেইন ফাংশন যেটা সেটা ওরা দিয়ে দিছে, এটা কিন্তু আমি এডিট করতে পারবো না, কোনোভাবেই এডিট করতে পারবো না। অর্থাৎ মেইন ফাংশন ওরা রেডি করে দিছে, আমার থেকে ওদের যে ইউজার ডিফাইন ফাংশনগুলো ওরা লিখছে, সেই ইউজার ডিফাইন ফাংশনগুলো ফিল আপ করতে হবে। যে অর্থাৎ ইউজার ডিফাইন ফাংশনগুলো আমি লিখবো, যে মেইন ফাংশন ওরা লিখে দিছে। তো এই টাইপের কোয়েশ্চেন ইন্টারভিউতে পাওয়া যায়, যে তোমাকে বলবে যে একটা প্রসেস আছে এরকম, এই প্রসেসের জন্য এই ফাংশনটা তুমি ইমপ্লিমেন্ট করো। তাহলে পুরো প্রসেস তোমাকে ইমপ্লিমেন্ট করতে বলবে না, জাস্ট একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে বলবে। অলমোস্ট সিমিলার প্রবলেমই গিগস ফর গিগসে এই টাইপের ইন্টারভিউ টাইপ কোয়েশ্চেনগুলোই পাওয়া যায়। তাহলে এই টাইপের কোয়েশ্চেন ইন্টারভিউতে পাবা ইনশাআল্লাহ, যে তোমাকে বলা হবে যে এরকম একটা প্রসেস আছে, এটার জন্য এই বিল্ট ইন ফাংশনটা রেডি করো, সরি এই ইউজার ডিফাইন ফাংশনটা রেডি করো, তোমার থেকে জাস্ট ওই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে ওই সিস্টেমটার জন্য। দ্যাটস ইট। তাহলে দেখি এখন আমাদের আগে মেইন ফাংশনটা একটু অবজার্ভ করতে হবে, যাতে কিসের জন্য কি করব না করব। তাহলে দেখো
কোয়েরি ফার্স্টে বলছি যে টি সংখ্যক টেস্ট কেস দিবে, সে তারা টি সংখ্যক টেস্ট কেস ইনপুট নিচ্ছে, তারপরে টি সংখ্যক টেস্ট কেসের জন্য কিউ সংখ্যক কোয়েরি নিচ্ছে। কোয়েরিতে কি করতেছে, ফার্স্টে কোয়েরির টাইপটা ইনপুট নিচ্ছে ক্যারেক্টারে, কারণ এখানে কোয়েরি টাইপ দেখো, কোয়েরি টাইপ হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি ই, তাই ক্যারেক্টার ওয়াইজ নিচ্ছে তারা। ওকে, ফার্স্টে নিল ক্যারেক্টার সি, যদি ক্যারেক্টার সি সমান সমান যদি এ হয়, মানে ফার্স্ট টাইপ কোয়েরি হয় এ যদি হয়, তাহলে কি করছে ওরা একটা ফাংশন কল করছে, সেটা হচ্ছে এস এবং এক্স। এসটা কি, এসটা হচ্ছে সেট অফ ইন্টিজার, এবং এক্সটা কি, এক্স হচ্ছে যে যেই এক্স ইনপুট দিচ্ছে সেটা, মানে যেটাকে কি করতে হবে, সেটের মধ্যে ইনসার্ট করতে হবে। তাহলে দেখো এখানে সেট ইনসার্ট, এখানে প্যারামিটার আকারে পাঠাচ্ছে সেটের অ্যাড্রেসটা, দ্যাট মিন্স আমার এখানে যে সেটটা আছে, এখানে যে সেটটা আছে সেটাই এখানে চলে আসছে, অ্যাড্রেস যেহেতু পাঠাইছি এখানে চলে আসছে। অ্যাড্রেস নিয়ে আমরা কথাবার্তা অনেকদিন ধরে বলতেছি, তাহলে সেটের এখানে ফাংশনে যখন অ্যাড্রেসটা পাঠাইছে তখন পুরো সেটটা এখানে চলে আসছে। এখন যদি আমি এক্সটা এখানে ইনপুট এখানে এই ফাংশনের মধ্যে সেটের মধ্যে ইনসার্ট করি, অ্যাকচুয়ালি এই সেটের মধ্যে ইনসার্ট হয়ে যাবে, এই সেটের মধ্যে ইনসার্ট হয়ে যাবে, কারণ অ্যাড্রেসটা সেম। ওকে, তাহলে ওরা কল করছে সেট এবং এক্স, তাহলে আমার থেকে এখানে ফিল আপ করতে হবে এই সেটের মধ্যে এক্সটাকে ইনসার্ট করব, কারণ কোয়েরিতে বলছে এ যদি দেয় তাহলে এক্সটা ইনসার্ট করতে হবে। ওকে, এবার বললো সি ইজ ইকুয়ালস টু বি, তাহলে কি করতে হবে, প্রিন্ট কন্টেন্টস অফ এস, কারণ ওখানে কোয়েরিতে বলে দিয়েছে বি দিলে আমাকে সেটের সবগুলো এলিমেন্ট প্রিন্ট করতে হবে। তাহলে তারা কি করছে, সেটটাকে অ্যাড্রেস আকারে পাঠিয়ে দিছে, সেটটা এখানে পাঠিয়ে দিছে, তাহলে প্রিন্ট কন্টেন্টস ফাংশনে এখানে সেটটা চলে আসছে, আমি এখানে ফর লুপ চালাই, সেটের সবগুলো কন্টেন্ট কি করব, প্রিন্ট করব। ওকে, তারপর আরেকটা বললো কোয়েরি যদি সি হয় তাহলে কি করব, এক্স ইনপুট নিব, দেন এক্সটা সেট থেকে ইরেজ করব। দেখো সেটটাকে এখানে পাঠিয়ে দিছে, এবং এই যে এখানে ইরেজের ফাংশনের মধ্যে সেটটাকে অ্যাড্রেস আকারে নিছে, তাহলে অ্যাড্রেস আকারে যেহেতু নিছে, তখন আমি সেটের মধ্যে যদি এক্স কে ইরেজ করি তাহলে অরিজিনাল সেট এই সেটের মধ্যেই ইরেজ হয়ে যাবে। ওকে, তারপরে ডি দিলে বলছে এক্স নিচ্ছে এবং ফাইন্ড এস এক্স, তাহলে এখানে সেটটাকে পাঠাচ্ছে এবং এক্সও পাঠাচ্ছে, এখানে আমার থেকে রিটার্ন করতে হবে 1 যদি সেটের মধ্যে এক্সটা থাকে, অন্যথায় রিটার্ন করব -1। ওকে, ফাইনালটা হচ্ছে ই মানে কি, সেটের সাইজ, তাহলে সাইজ এস পাঠাচ্ছে ওরা ফাংশনে, তাহলে আমার থেকে এখানে রিটার্ন করতে হবে এই যে সাইজের মধ্যে সেটটা পাঠাইছে, আমার থেকে রিটার্ন করতে হবে সেটের অরিজিনাল সাইজটা, দ্যাটস ইট। তো এটাই হচ্ছে কোয়েশ্চেন। তো এখানে আমার থেকে কোডের মেইন ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে না, মেইন ফাংশন ওরা যেটা দিছে ওইটার মধ্যে আমার থেকে কাজ করতে হবে, ওদের জাস্ট ইউজার ডিফাইন ফাংশনগুলো আমার থেকে একটা একটা করে ফিল আপ করতে হবে। এখন আমরা একটা একটা করে ফিল আপ করবো। ওরা বলছে সেট ইনসার্ট এস এক্স, অর্থাৎ হচ্ছে যে এস এর মধ্যে এক্স কে ইনসার্ট করব। ওকে, সমস্যা না, তাহলে এস ডট ইনসার্ট এক্স, এস ডট ইনসার্ট এক্স। ওকে, প্রিন্ট কন্টেন্টস অফ এস, তাহলে এবার আমরা কি করব, এস এর সবগুলো কন্টেন্ট প্রিন্ট করব, ফর আউট ইউ এস সি আউট ইউ, ফর ইচ লুপ দিয়ে প্রিন্ট করে ফেললাম। আচ্ছা, এরপরে বললো ইরেজ এক্স ফ্রম সেট, তাহলে সেট থেকে এক্স কে ইরেজ করতে হবে, ইরেজ এক্স, দ্যাটস ইট। তাহলে এই যে অ্যাড্রেস পাঠাচ্ছে এখান থেকে আমি কি করতেছি, ইরেজ করতেছি, তাহলে এখানেই এই সেটের মধ্যে ইরেজ হয়ে যাচ্ছে। ওকে, ফাইন্ড সেট এক্স, তাহলে হচ্ছে যে এখানে চেক করতে হবে যে এস এর মধ্যে এক্স আছে কিনা, এস এর মধ্যে এক্স থাকলে রিটার্ন 1, অন্যথায় রিটার্ন -1। ওকে, ইফ এস ডট কাউন্ট 1 কাউন্ট এক্স সমান সমান 1, then return 1, else return -1, that's it। তাহলে স্যার s dot count x যদি 1 হয় তাহলে রিটার্ন করব 1, অন্যথায় রিটার্ন করব -1। লাস্ট সাইজ অফ s, s সেটের সাইজটা রিটার্ন করতে বলতেছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট রিটার্ন করে দেব, রিটার্ন s dot size, দ্যাটস ইট। এটাই হচ্ছে সলিউশন। এখন যদি আমরা, তাহলে ওরা মেইন ফাংশনে যা যা বলছে আমরা তা তা করছি, এস ইনসার্ট এস এক্স বলছে, আমরা কি করছি, সেটের মধ্যে এক্স ইনসার্ট করছি, প্রিন্ট কন্টেন্ট বলছে, আমরা ফর ইচ লুপ চালাই প্রিন্ট কন্টেন্ট করছি, ইরেজ সেট এক্স বলছে, তাহলে এস এর থেকে এক্সটা ইরেজ করছি, বলছে যে ফাইন্ড সেট এস এর মধ্যে এক্স আছে কিনা, তাহলে আছে কি নাই সেটা চেক করছি, তারপরে সাইজটা রিটার্ন করছি, যেহেতু সাইজ রিটার্ন করতে বলছে। কম্পাইল এন্ড টেস্ট করি। আলহামদুলিল্লাহ কাজ করতেছে, রান হচ্ছে, আউটপুট কাস্টম ইনপুট দিয়ে আউটপুট করি, কারণ অন্য টেস্ট কেস দিয়ে ওরা রান করতেছে। এটা টেস্ট এগেন কাস্টম ইনপুট, দেন দিলাম রান কোড। ওকে, 1 2 3 1 3 2 1 -1,
1 2 3 1 3 2 1 minus 1 পারফেক্ট। তো এবার সাবমিট করে দেখি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তাহলে হচ্ছে এটাই সলিউশন। এটা দেখানোর উদ্দেশ্য জাস্ট এই টাইপের কোয়েশ্চেন দেখানো যে তোমাকে হচ্ছে মেইন ফাংশন এবং প্রসেস বলে দিবে, জাস্ট কিছু বিল্ট ইট কিছু ইউজার ডিফাইন ফাংশন তোমার থেকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, এটাই দেখানো জাস্ট, এবং সেটের অপারেশনগুলো একটু দেখানো, আর কিছুই না। তো একদম ইজি প্রবলেম ছিল, জাস্ট একটু ডিফারেন্ট, যাতে তোমাদের সাথে তোমাদের নতুন করে পরিচিত হয়ে যাও। এখন তোমরা এই টাইপের প্রবলেমের সাথে পরিচিত হয়েছো, নেক্সট যে প্রবলেমটা আছে সেটা জাস্ট আমি মুখে বলে দিব, কোড দেখাবো না, এটা তোমাদের থেকে নিজেদের থেকে করতে হবে। আচ্ছা, আপাতত যে জিনিসটা বুঝাইছি এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই, এটা তোমাদের টাস্ক। এবার আমরা নেক্সট প্রবলেমে যাবো ইনশাআল্লাহ। ওকে, এই প্রবলেমটা একেবারে সিমিলার, তাই আমি কোড দেখাচ্ছি না, এটা তোমাদের থেকে করতে হবে। যে তোমাদেরকে টি সংখ্যক টেস্ট কেস দিবে, এন্ড এন সংখ্যক এলিমেন্ট দিবে, হ্যাঁ অ্যারে এলিমেন্ট দিবে, দেন তোমার থেকে ইরেজ এ গিভেন এলিমেন্ট এক্স ফ্রম সেট এক্স ইরেজ। ওকে, তো এখানে অল্প কিছুই অপারেশন, যে ফার্স্টে তো তোমাকে একটা অ্যারে দিবে এন সাইজের, তারপরে ইউ নিড টু ইনসার্ট দ্য এলিমেন্টস অফ এ ইনটু এ সেট। তোমার থেকে করতে হবে ওই অ্যারের এলিমেন্টগুলোকে একটা সেটের মধ্যে ইনসার্ট করতে হবে, তারপরে ডিসপ্লে করতে হবে, সেই সেটের এলিমেন্টগুলো ডিসপ্লে করতে হবে, তারপরে এক্সটা ওই সেট থেকে ডিলিট করতে হবে, দেন ইরেস্ট এক্স এটা প্রিন্ট করতে হবে, তারপরে হচ্ছে যে অন্যথায় যদি এই এক্সটা না পাও তাহলে নট ফাউন্ড। তাহলে আমরা একেবারে মেইন ফাংশনে চলে যাই, যে মেইন ফাংশন অ্যাকচুয়ালি কি করছে। তো মেইন ফাংশনের প্রথমে সেট ইনসার্ট অ্যারে এন এরকম একটা ফাংশন কল করছে, যেখানে ওরা অ্যারেটাকে প্যারামিটার মানে অ্যারের কি পয়েন্টারটাকে অ্যাড্রেসটাকে পাঠিয়ে দিচ্ছে এবং অ্যারের সাইজটা বলে দিচ্ছে। তাহলে সেট ইনসার্ট যে ফাংশনটা আছে ওখানে তোমার থেকে করতে হবে যে একটা সেট ডিক্লেয়ার করতে হবে, এই অ্যারেটা পুরোটাতে লুপ চালাতে হবে, ও 0 থেকে n এর আগ পর্যন্ত মানে n-1 পর্যন্ত লুপ চালায়, অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট কি করতে হবে সেটের মধ্যে ইনসার্ট করতে হবে, দেন সেটটাকে রিটার্ন করতে হবে। তাহলে রিটার্ন করলে এই সেট ইনসার্ট এখানে এখানে আমি কেটে দিছি ভুলে, তো এখানে তোমাদের থাকবে এই 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 পার্টটা, এই সাদা অংশ দেখতেছো যে ওখানে কিন্তু এই ফাংশনটা লেখা থাকবে, তোমরা জাস্ট ওখানে ফিল আপ করবা। যে তাহলে রিটার্ন করলে এখানে এই এস এ চলে আসবে, তারপরে কি বলবে সেট ডিসপ্লে এস। তাহলে সেট ডিসপ্লে এস যখন বলবে এই ফাংশনটা তোমাদের ওখানে লেখা থাকবে, তোমরা জাস্ট ওখানে এসটাকে প্রিন্ট করবা, সবগুলো এলিমেন্ট ফর ইচ লুপ চালাই প্রিন্ট করবা। তারপরে কি করতেছে এক্স ইনপুট নিচ্ছে, সেট ইরেজ এস এক্স বলছে, তাহলে কি করতে হবে তোমার থেকে ওই ফাংশনের মধ্যে কি লিখতে হবে, ওই এক্সটাকে এস থেকে ইরেজ করে দিতে হবে, তারপর ওখানে প্রিন্ট করতে হবে সাকসেসফুলি ইরেজ কিনা, অন্যথায় নট ফাউন্ড বলতে হবে। তারপরে কি আবার সেট ডিসপ্লে, তখন এসটাকে তোমার থেকে ফর ইচ লুপ চালাই প্রিন্ট করতে হবে। একেবারেই সিমিলার প্রবলেম, জাস্ট একটু ডিফারেন্ট কিছু অপারেশন। তোমাদেরকে এখানেও জাস্ট ওই বিল্ট ইন ইউজার ডিফাইন ফাংশনগুলোকে ফিল আপ করতে হবে। একটা ইউজার ডিফাইন ফাংশনে অ্যারে দিছে এবং অ্যারে সাইজ দিছে, অ্যারের সব এলিমেন্ট একটা সেটে নিয়ে সেটা রিটার্ন করতে হবে যেটা এখানে আসবে, তারপরে ডিসপ্লে করতে বলছে তখন তোমরা ফর ইচ লুপ চালাই ডিসপ্লে করবা, এক্স ইনপুট নিয়ে সেটা ইরেজ করতে বলছে সেটা ইরেজ করবা, যদি ইরেজ করতে পারো তাহলে হচ্ছে সাকসেসফুলি ইরেস্ট, আর এখানে যেটা বলছে আর কি এখানে উপরে লেখা আছে ওখানে লেখা থাকবে ইরেস্ট এক্স, অন্যথায় সাকসেসফুলি যদি সাকসেসফুলি ইরেস্ট করতে পারো তাহলে ইরেস্ট এক্স বলবা, অন্যথায় নট ফাউন্ড লিখতে হবে। তারপরে লাস্ট হচ্ছে সেট ডিসপ্লে, সেট ডিসপ্লে আবার সেটটাকে প্রিন্ট করতে হবে। তো এটা তোমাদের টাস্ক, ওখানে বিল্ট ইন ফাংশনগুলো লেখা থাকবে, আমি ভুলে এখানে কেটে দিছি আর কি, সরি ইউজার ডিফাইন ফাংশনগুলো লেখা থাকবে, আমি ভুলে এখানে কেটে দিছি। তো ওইটা তোমাদের ওখানে লেখা থাকবে, তোমরা জাস্ট ওটা ফিল আপ করে তোমরা ওইটা অ্যাকসেপ্ট করাবা, দেন আমাকে টাস্কটা জমা দিবা। সবাই পারবা এটা? কেউ পারবা না এমন আসো? তোমাদের কিছু টাস্ক অবভিয়াসলি নিজে নিজে করতে হবে যাতে তোমরা নিজেরা অ্যাকসেপ্ট করানোর অ্যাবিলিটিটা আসে। আর প্রবলেমটা সিমিলার ছিল, কারোর জন্য কোড দেখাইতে হবে নাকি নিজেরা ট্রাই করবা? কেউ কথা বলো না, নিজেরা ট্রাই করবে না? এটা কিন্তু টাস্ক হিসেবে দিব। ওকে গুড।
তাহলে এটা টাস্ক তোমাদের নিজেরা ট্রাই করবা। আমি জাস্ট প্রসেসটা বলে দিছি, তোমাদের থেকে বিল্ট ইন ফাংশনগুলো জাস্ট কি করতে হবে, ফিল আপ করতে হবে, এটাই। তাহলে এটাও টাস্ক গেল। তারপরে আসি সিএফ এর কিছু প্রবলেম এবং লিড কোডের একটা প্রবলেম নিয়ে। এই প্রবলেমটা একেবারে ইজি। যে মূল প্রবলেমটা আমি বলে দিই, যে দুইটা ফ্রেন্ড গেম খেলতেছে, গেমের মধ্যে এন সংখ্যক লেভেল আছে, এখন পি সংখ্যক লেভেল ফার্স্ট প্রথম বন্ধু হচ্ছে যে পি সংখ্যক লেভেল কভার করতে পারবে, সেকেন্ড বন্ধুটা হচ্ছে কিউ সংখ্যক লেভেল কভার করতে, মানে ফার্স্ট বন্ধুটা পি সংখ্যক লেভেল কভার করতে পারবে, পিটার ইনপুট দিবে, এবং সেকেন্ড বন্ধুর জন্য সেম একটা ইন্টিজার দিবে, যেটা আচ্ছা এখানে স্যাম্পল থেকে বলি, এখানে পি দিয়ে ওরা কনফিউজ করছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে এটা হচ্ছে লেভেল সংখ্যা, গেমের মধ্যে ফার্স্ট যে ইন্টিজারটা দিবে সেটা হচ্ছে গেমের মধ্যে টোটাল লেভেল সংখ্যা, তারপরে আরেকটা ইন্টিজার দিবে 3 বা পি, এবং পি সংখ্যক ইনপুট দিবে, সেটা হচ্ছে ফার্স্ট যে ফ্রেন্ডটা আছে সে কয়টা লেভেল কভার দিতে পারবে, তারপরে আরেকটা ইন্টিজার দিবে আবার পি সংখ্যক আবার ইনপুট দিবে, তো ওইটা হচ্ছে যে সেকেন্ড ফ্রেন্ডটা কয়টা লেভেল কভার দিতে পারবে। অর্থাৎ এই স্যাম্পলের ক্ষেত্রে দেখি যে প্রথমে হচ্ছে যে গিয়ে গেমের মধ্যে লেভেল কয়টা আছে, গেমের মধ্যে লেভেল আছে 4টা, গেমের মধ্যে লেভেল আছে 4টা, 1 2 3 4, ওকে। তারপরে ফার্স্ট ফ্রেন্ড কয়টা লেভেল কভার দিতে পারবে, 3টা লেভেল কভার দিতে পারবে, লেভেলগুলো হচ্ছে 1 2 3, তাহলে 1 2 3 ফার্স্ট ফ্রেন্ডটা কভার দিতে পারবে, সে কমপ্লিট করতে পারবে। সেকেন্ড ফ্রেন্ডটা 2 4 কভার দিতে পারবে বা কমপ্লিট করতে পারবে, সে তাহলে সেকেন্ড ফ্রেন্ডটা 2 করলো এবং 4 করলো। তাহলে দেখো দুজন মিলে যদি গেমটা খেলে তাহলে তারা সবগুলো লেভেলই কভার করতে পারবে, 1 থেকে 4 পর্যন্ত সব লেভেল তারা কি করতে পারবে, কভার করতে পারবে। আচ্ছা আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমি কিছুক্ষণ চুপ করবো।
ওকে, আলহামদুলিল্লাহ আজান শেষ। এখন যেটা বলতেছিলাম যে এখন এই টেস্ট কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইজন ফ্রেন্ড মিলেই কিন্তু সবগুলো লেভেল কভার দিতে পারতেছে। তাহলে আমার থেকে তখন প্রিন্ট করতে হবে আই বিকাম দ্য গাই, আই বিকাম দ্য গাই। তাহলে দেখো আই বিকাম দ্য গাই। তাহলে হচ্ছে যে গিয়ে আবার এবার দেখি সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে। সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রেও লেভেল দিছে ওরা 4টা, গেমের মধ্যে লেভেল আছে 4টা। ওকে, 4টা লেভেল লিখি। গেমের মধ্যে লেভেল আছে 1 2 3 4, তাহলে 4টা গেল লেভেল। এবং প্রথম বন্ধু 1 2 3 লেভেল কভার দিতে পারবে, 1 2 3 সে লেভেল কভার দিতে পারলো। কিন্তু সেকেন্ড বন্ধু দিতে পারবে 2 3। এখন সেকেন্ড বন্ধু দিল 2 3, তাহলে 4 লেভেলটা কভার দিতে পারে নাই কেউ, তাহলে তারা জিততে পারবে না, এই লেভেলগুলো গেমটা তারা কমপ্লিট করতে পারবে না। কমপ্লিট যেহেতু করতে পারবে না, তখন প্রিন্ট করতে হবে ওহ মাই কিবোর্ড, ওহ মাই কিবোর্ড। তাহলে মূল কথা হচ্ছে তোমাকে প্রথমে একটা এন দিবে যেটা হচ্ছে গেমের লেভেল। ওই গেমের লেভেলগুলোর মধ্যে প্রথম বন্ধু কোন লেভেলগুলো কভার দিতে পারবে, দ্বিতীয় বন্ধু কোন লেভেলগুলো কভার দিতে পারবে, এগুলো ইনপুট দিবে। তোমার থেকে বলতে হবে যদি তারা সবগুলো লেভেল কভার দিতে পারে তাহলে প্রিন্ট করতে হবে আই বিকাম দ্য গাই। অন্যথায় যদি কভার দিতে না পারে তাহলে হবে ওহ মাই কিবোর্ড। আচ্ছা, তো এখানে খেয়াল করো, এই যে লেভেল যে ইনপুট দিবে যে কোন বন্ধু কয়টা লেভেল কভার দিচ্ছে সেটা কিন্তু এন এর ভিতরেই থাকবে। মানে গেমের লেভেলের বাইরের লেভেল কখনো তারা কভার দিবে না, সবসময় কি করবে ভেতরে, মানে 1 থেকে 4, 4 দিলে 1 থেকে 4 পর্যন্ত লেভেলই তোমাকে দেওয়া হবে। তো এই প্রবলেমটা অন্যভাবে দেখলে দেখবো যে আমাকে মূলত একটা সেট দেওয়া হচ্ছে, নাম্বারের একটা সেট দেওয়া হচ্ছে যেখানে থাকবে 1 থেকে 4 পর্যন্ত এলিমেন্ট বা 1 থেকে n পর্যন্ত এলিমেন্ট। তো টেস্ট কেসের জন্য 1 থেকে 4 বলি, 1 2 3 4। এবং আমাকে আরো দুইটা সেট দেওয়া হচ্ছে, একটা হচ্ছে 1 2 3, আরেকটা দিল ধরো 2 4। তাহলে এই দুইটা সেটের ইউনিয়নে যে এলিমেন্টগুলো আছে, যে ইউনিক এলিমেন্টগুলো আছে সেগুলার সেট আর এই সেটটা ইকুয়াল কিনা সেটা চেক করা লাগতেছে। যেমন কি এই দুইটা সেটের ইউনিয়ন কি, এই দুইটা সেটের ইউনিয়নে ইউনিক এলিমেন্ট কয়টা আছে, এই দুইটা সেটের ইউনিয়নে ইউনিক এলিমেন্ট আছে 1 2 3 and 4। দেখো এটা কিন্তু এই যে 1 থেকে 4 পর্যন্ত তারা কভার দিচ্ছে, এই 1 থেকে 4 পর্যন্ত সেট সবগুলো কভার দেওয়া হচ্ছে। তার মানে মূল কোশ্চেন হচ্ছে আমাকে যে দুইটা সেট দিচ্ছে, এই যে দুইটা ফ্রেন্ডের সেট, দুইটা ফ্রেন্ড যে লেভেল কভার দিচ্ছে সেই লেভেলগুলোর সেট যে দিচ্ছে, এই দুইটা সেটের ইউনিয়ন যেটা আছে ওখানে ইউনিক এলিমেন্ট কতগুলো আছে সেটা চেক করতে হচ্ছে। ইউনিক এলিমেন্টগুলো যদি 4টা হয় এবং মানে ইউনিক এলিমেন্টগুলো যদি কভার দিতে পারে কি, লেভেলগুলো কভার দিতে পারে, মানে 1 থেকে 4 পর্যন্ত সবগুলো এলিমেন্ট যদি ওখানে থাকে তার মানে কি তারা লেভেলগুলো কভার দিতে পারবে, অন্যথায় লেভেলগুলো কভার দিতে পারবে না। আচ্ছা, এখন আমাকে যে দুইটা সেট দিল ওইটার ইউনিয়নে ইউনিক এলিমেন্টগুলো আমরা কিভাবে বের করব? আমরা করব গিয়ে যে আমরা একটা সেট রাখবো, ইন্টিজারের সেট। এটা এখন আমি সি প্লাস প্লাস সেটের কথা বলতেছি, এতক্ষণ নর্মালি নাম্বারের যে প্রবলেমে যে সেটের কথা বলে ওগুলোর কথা বলছি, এখন সি প্লাস প্লাস সেটের কথা বলতেছি। এইগুলা একটা সেটের মধ্যে থাকবে, 1 2 3 ইনপুট নিলাম, তারপরে 2 4 ইনপুট নিব, এটাও সেটের মধ্যে, একই সেটের মধ্যে ইনসার্ট করব। তাহলে কি হবে 1 2 3 4। এখন এই সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা যদি 4টা হয় দ্যাট মিন্স 1 থেকে 4 পর্যন্ত সব এলিমেন্ট এই সেটের মধ্যেই আছে। কারণ আমাকে যে দুইটা সেট দিচ্ছে, ফার্স্ট ফ্রেন্ডের সেট এবং সেকেন্ড ফ্রেন্ডের সেট, ওখানে কিন্তু এলিমেন্ট হচ্ছে 1 থেকে n এর মধ্যে। এখন 1 থেকে n এর মধ্যে আমাকে কিছু সেট এলিমেন্ট দিছে, আমি ওগুলো একটা সেটের মধ্যে নিছি। এখন ওই সেটের মধ্যে সবগুলো কি আছে ইউনিক এলিমেন্ট, এবং ওই সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে n সংখ্যক। একটা সেট আছে যেখানে আমাকে 1 থেকে n পর্যন্ত এলিমেন্ট দিছে, এখন ওই সেটটার মধ্যে সবগুলো ইউনিক এলিমেন্ট এবং সবগুলো টোটাল সেটের সাইজ হচ্ছে n। তার মানে হচ্ছে যে 1 থেকে n পর্যন্ত এলিমেন্ট আছে ওখানে। তাহলে আমরা করব গিয়ে যে দুটোটা ফ্রেন্ডের যে ইনপুট দিবে, ওই লেভেলগুলোর ইনপুট দিবে, সেগুলা কি করব আমরা একটা সি প্লাস প্লাস সেটের মধ্যে রেখে দিব। তাহলে ওই সেটের সাইজ যদি n এর সমান হয় তার মানে সবগুলো লেভেল তারা কভার দিচ্ছে, 1 থেকে n পর্যন্ত সব এলিমেন্ট ওই সেটের মধ্যে আছে। আর যদি সেটের সাইজ যদি n না হয়, n থেকে ছোট হয়, তার মানে কি কভার দিতে পারতেছে না, কোনো না কোনো এলিমেন্ট নাই। তো এটা হচ্ছে লজিক যে আমাকে যে এলিমেন্টগুলো দিচ্ছে, দুইজনে যে লেভেলগুলো কভার করতেছে ওগুলা তো 1 থেকে n এর মধ্যে। আমি যদি ওগুলো একটা সেটের মধ্যে রাখি তাহলে কি হবে, সেটের মধ্যে সবগুলো ইউনিক এলিমেন্ট থাকতেছে। এখন সেটের মধ্যে আমাকে ইনপুট দেওয়া হয়েছে 1 থেকে n এবং সেটের মধ্যে সবগুলো ইউনিক এলিমেন্ট আছে এবং সেটের সাইজ n, তার মানে 1 থেকে n পর্যন্ত সব এলিমেন্টই আছে।
আর যদি না থাকে তার মানে সেটের সাইজ তখন n হবে না, তখন আমার থেকে কি বলতে হবে অফ মাই কিবোর্ড। আর যদি সেটের সাইজ n হয়ে যায় তখন প্রিন্ট করতে হবে কি আমি লেভেলটা কভার দিতে পারতেছি, তার মানে হচ্ছে আই বিকাম দ্য গাই। এটাই হচ্ছে মূল লজিক। কারো কোনো কোশ্চেন আছে কিনা লজিক নিয়ে? এটা বুঝতে কষ্ট হচ্ছে কিনা? কারো কোনো কোশ্চেন লজিক নিয়ে? ওকে, আই হোপ কারো কোনো কোশ্চেন নাই। এখন কোডে চলে যাব। ফার্স্ট অফ অল আমাকে n নিতে হবে, যেটা হচ্ছে লেভেল সংখ্যা। তারপরে ফার্স্টে একটা p ইন্টিজার সিন p, এটা হচ্ছে ফার্স্ট ফ্রেন্ডের কয়টা লেভেল কভার দিচ্ছে। লেস দেন ইকুয়ালস টু pi প্লাস প্লাস। এখন আমার থেকে তো ওগুলা সবগুলো একটা সেটের মধ্যে নিতে হবে, তাহলে একটা সেট ডিক্লেয়ার করি ইন্টিজারের s ডট ইনসার্ট a। ওকে, তাহলে ফার্স্ট ফ্রেন্ডের জিনিসপাতি নেওয়া হলো ইনপুট আপ। তারপরে এবার সেকেন্ড ফ্রেন্ডেরটা নিব। তো সেকেন্ড ফ্রেন্ডের জন্য সেম কোড কপি পেস্ট করলাম যে p সংখ্যক লেভেল সে কভার দিতে পারবে, p সংখ্যক লেভেলগুলো ইনপুট নিচ্ছি। আচ্ছা ইনপুট তো নিই নাই, সিন a ইনপুট নিচ্ছি এবং সেটের মধ্যে ইনসার্ট করতেছি। তার সেকেন্ড ফ্রেন্ডটার জন্য p ইনপুট নিচ্ছি, p সংখ্যক লেভেল ইনপুট নিচ্ছি এবং সেগুলো সেটের মধ্যে ইনসার্ট করছি। এখন যদি সেটের সাইজ s ডট সাইজ অফ সেটের সাইজ যদি তোমার n হয়, তার মানে n সংখ্যক এলিমেন্ট আছে, 1 থেকে n পর্যন্ত সব এলিমেন্ট আছে, কারণ সেট রাখবে সবসময় ইউনিক এলিমেন্ট। তখন প্রিন্ট করব কি সে লেভেল সবগুলো কভার দিতে পারবে দুইজনে মিলে। তখন প্রিন্ট করব আই বিকাম দ্য গাই, আই বিকাম দ্য গাই। ওকে নাইস। আর অন্যথায় এলস যদি সেটের সাইজ যদি n না হয় তখন কি প্রিন্ট করতে হবে, তারা লেভেল সবগুলো কভার দিতে পারবে না, তাই ওহ মাই কিবোর্ড, ওহ মাই কিবোর্ড। সো এটাই সলিউশন, যে আমাকে n দিচ্ছে, যেটা n সংখ্যক লেভেল আছে গেমের মধ্যে, p দিচ্ছে ফার্স্ট ফ্রেন্ড যেটার এই লেভেল p সংখ্যক লেভেল কভার দিবে, সেগুলো ইনপুট নিয়ে সেটের মধ্যে রাখছি। আবার p দিবে আরেকটা ইন্টিজার, সেগুলোর যে লেভেল সেই সেকেন্ড ফ্রেন্ডটা যে লেভেলগুলো কভার দিবে সেগুলো সেটের মধ্যে রাখছি। এখন এই যে ইনপুট দিচ্ছে, ইনপুট নিই নাই, এই যে ইনপুট দিচ্ছে এটার রেঞ্জ হচ্ছে 1 থেকে n। এখন সেটের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, সেটের মধ্যে সবসময় ইউনিক এলিমেন্ট থাকে। এখন n সংখ্যক ইউনিক এলিমেন্ট আছে, যেখানে আমি 1 থেকে n এর মধ্যে এলিমেন্টগুলো দিছি, তাহলে কি সেটের মধ্যে 1 থেকে n পর্যন্ত সব এলিমেন্ট আছে। তাহলে প্রিন্ট করব আই বিকাম দ্য গাই। কেন? n সংখ্যক সবগুলো লেভেল কভার দেওয়া যাচ্ছে, অন্যথায় ওহ মাই কিবোর্ড। এটাই সলিউশন। তো রান করে দেখি। ফার্স্ট টেস্ট কেস রান করলেই হবে। সো আই বিকাম দ্য গাই। এবার সেকেন্ডটা টেস্ট করি। ওহ মাই কিবোর্ড, পারফেক্ট। এখন সাবমিট দিয়ে দেখবো আমরা অ্যাকসেপ্ট হয় কিনা। বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো আমাদের সলিউশনটা ঠিক আছে। তো এটাই সলিউশন, যে আমাকে বলা হয়েছে n সংখ্যক লেভেল দেওয়া থাকবে, দুইটা ফ্রেন্ডে কয়টা লেভেল কভার দিচ্ছে সেগুলো দিচ্ছে। তো আমরা ওগুলো একটা সেটের মধ্যে নিয়ে টেস্ট করে ফেললাম যে কি ওই এলিমেন্টগুলো মানে ওই দুইজন ফ্রেন্ড লেভেলগুলো কভার দিতে পারবে কি পারবে না। কোড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন? ওকে, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। এটাও তোমাদের টাস্ক করে সাবমিট দিবা। নেক্সট প্রবলেমে চলে যাবো।
লোড হইতে একটু টাইম নিচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ লোড হয়ে গেছে। তো এই প্রবলেমটাতে বলা হচ্ছে যে given an array of integers find if the array contains any duplicates। অর্থাৎ তোমাকে একটা অ্যারে দেওয়া হবে, ওই অ্যারেটার মধ্যে কোনো এলিমেন্ট কি ডুপ্লিকেট আছে কি নাই, মানে দুইবার আছে কি নাই। তাহলে দেখো দুইবার বা দুইয়ের অধিকার কি। যেমন কি দেখো এই অ্যারেটা, এই অ্যারেতে 1 দিছে, 2 দিছে এবং 3 দিছে, 3 দিছে এবং আবার 1 দিছে। তাহলে 1 ডুপ্লিকেট আছে, তাহলে রিটার্ন করব কি ট্রু বা 1, কারণ কি এখানে ডুপ্লিকেট এলিমেন্ট আছে। এবার এটাতে দেখো 1 2 3 4 কোনো ডুপ্লিকেট এলিমেন্ট নাই, রিটার্ন করব কি ফলস। এবার এখানে 1 1 1 তিনবার আছে, 3 তিনবার আছে, দুইবার আছে, তাহলে 3 তিনবার আছে, 2 দুইবার আছে, 4 দুইবার আছে, তাহলে ডুপ্লিকেট হিউজ এলিমেন্ট আছে, তাহলে রিটার্ন করব কি ট্রু। তাহলে রিড কোডের প্রবলেম, এখানে আমাকে ভেক্টর আকারে আমাকে এলিমেন্টগুলো দিচ্ছে, আমার থেকে জাস্ট কি করতে হবে, চেক করতে হবে এখানে ডুপ্লিকেট এলিমেন্ট আছে কিনা। তো এটা একদম সহজে সেট দিয়ে আমরা করতে পারবো। সেটের মধ্যে আমি সবগুলো এলিমেন্ট নিয়ে নিব, ভেক্টরের সব এলিমেন্ট আমরা সেটের মধ্যে নিয়ে নিব। তারপরে চেক করব সেটের সাইজ এবং ভেক্টরের সাইজ ইকুয়াল কিনা। ইকুয়াল হইলে কোনো ডুপ্লিকেট এলিমেন্ট নাই, কিন্তু ইকুয়াল যদি না হয়, কারণ সেট তো ডিস্টিং এলিমেন্ট নিয়ে ফেলবে, ইকুয়াল যদি না হয় দ্যাট মিন্স ভেক্টরের মধ্যে কি ছিল, কোনো না কোনো এলিমেন্ট ডুপ্লিকেট ছিল, যার কারণে ইকুয়াল না। তাহলে ইকুয়াল না হলে রিটার্ন করব ট্রু, অন্যথায় রিটার্ন করব ফলস, বা ইকুয়াল হলে রিটার্ন করব 1, অন্যথায় রিটার্ন করব কি 0। তাহলে দেখো যেমন কি এখানে দেখো এটা হচ্ছে ভেক্টরের সাইজ কত 4, কিন্তু আমি যদি এগুলোকে সবগুলো এলিমেন্টকে যদি একটা সেটের মধ্যে নিই তাহলে কি হইতো 1 2 3 থাকতো, 1 দুইবার আসতো না একবার আসতো, তাহলে কি সেটের সাইজ কত 3, ভেক্টরের সাইজ কত 4, মিললো না, তাহলে রিটার্ন করব কি ট্রু, যে এখানে ডুপ্লিকেট আছে। কিন্তু এখানে দেখো 1 2 3 4 এটাকে যদি সেটের মধ্যে নাও 1 2 3 4, তাহলে সেটের সাইজ ভেক্টরের সাইজ ইকুয়াল, তাহলে রিটার্ন করব ফলস। বলবো যে ফলস মানে কি এখানে ডুপ্লিকেট এলিমেন্ট নাই। তো এটার কোড আমি অবভিয়াসলি দেখাবো না, এটা তোমাদের থেকে করতে হবে এই কোডটা। এটা করে তোমরা সাবমিট দিবা, অ্যাকসেপ্ট করাবা, তারপর হচ্ছে আমার টাস্ক হিসেবে জমা দিবা। তো কারোর জন্য কোড দেখাইতে হবে এটার, নাকি নিজেরা করবা? নিজেদের করা উচিত হবে। কোড দেখানো লাগবে, বা কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? নিজেরা পারবো তো? ওকে, তাহলে ধরে নিচ্ছি তোমরা নিজেরা পারবা। তাহলে তোমাদের এটাও টাস্ক বুঝাই দিলাম আমি, লজিকটা জাস্ট কোডটা তোমরা করবা। কারণ এভাবে কিছু কিছু প্রবলেম যদি আমি তোমাদেরকে কোড না দেখাই, জাস্ট এমনি বুঝাই দিয়ে যদি দিয়ে দিই, তাহলে এটা তোমাদের স্কিল বাড়াবে ইনশাল্লাহ। কারণ নিজেরা কষ্ট করে অ্যাকসেপ্ট করানো এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটাও টাস্ক গেল। লাস্ট প্রবলেম, এই প্রবলেমটা হচ্ছে তোমরা পড়ে নিবা, আমি তবে মানে স্ট্রেট ফরওয়ার্ড অরিজিনাল প্রবলেমটা বলে দিই। স্ট্রেট ফরওয়ার্ড অরিজিনাল প্রবলেমটা হচ্ছে যে এখানে তোমাদের একটা অ্যারেতে কিছু এলিমেন্ট দিবে, মানে একটা অ্যারে দিবে, n সংখ্যক এলিমেন্টের একটা অ্যারে দিবে, ওখানে যে এলিমেন্টগুলো আছে ওগুলার ইউনিকগুলো নিয়ে তোমাদের থেকে কি করতে হবে, সর্ট করতে হবে। ইউনিকগুলো নিয়ে সর্ট করতে হবে, এবং সেকেন্ড এলিমেন্ট যেটা আছে, মানে তোমাদের সর্ট করার পরে যে লিস্টটা পাবা, ওখানে যে সেকেন্ড এলিমেন্টটা আছে ওটা তোমাদের থেকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। আর যদি সেকেন্ড এলিমেন্ট না থাকে তাহলে প্রিন্ট করতে হবে নো, প্রিন্ট করতে হবে নো। স্যাম্পল দেখি যে 1 2 2 -4, তাহলে এখানে ইনপুট দিল 1 2 2 -4। প্রথম কথা বলছে ওরা যে এখানে ইউনিক এলিমেন্টগুলো নিয়ে সর্ট করতে হবে। ইউনিক এলিমেন্টগুলো নিয়ে সর্ট করতেছি, -4 দেন 1 দেন 2। তাহলে দেখো এখানে ইউনিক এলিমেন্টগুলো -4 1 এবং 2, এবং এদেরকে সর্ট করলে পাই এভাবে। এখন বললো সেকেন্ড এলিমেন্টটা প্রিন্ট করবা, সেকেন্ড এলিমেন্ট এটা 1 প্রিন্ট করব। ওকে, দেন 1 প্রিন্ট করা হইলো, নাইস। এবার সেকেন্ড স্যাম্পলটা দেখি 1 2 3 1 1 1 2 3 1 1 1 2 3 1 1। এখানে ইউনিক এলিমেন্টগুলো 1 2 and 3 and sorted। ইউনিক এলিমেন্টগুলো নিচ্ছি এবং এগুলোকে সর্ট করতেছি। এবার বলবো সেকেন্ড এলিমেন্ট প্রিন্ট করো, এটাই সেকেন্ড এলিমেন্ট 2, আউটপুট 2। এখন যদি সেকেন্ড এলিমেন্ট না থাকতো তাহলে প্রিন্ট করতে হইতো -1 না, প্রিন্ট করতে হবে নো। আচ্ছা, তো এটা একটু অবজার্ভ করলে খুবই সিম্পল হয়ে যায় প্রবলেমটা। তুমি একটা জিনিস চিন্তা করো যে সেকেন্ড এলিমেন্টটা কখন থাকবে, মানে একটা
একটা মানে তুমি এখানে দেখো, এখানে মূল কথা কি বলছে, এখানে মূল কথা বলছে তোমার থেকে কি করতে হবে, ইউনিক এলিমেন্ট গুলো নিতে হবে এবং সর্ট করতে হবে। আমাদের STL এর সেটটা এটাই করে যে ইউনিক এলিমেন্ট নেয় এবং সর্ট করে রাখে। তাহলে আমরা যদি একটা এই অ্যারেটাকে কোনো, আমাকে ইনপুট দিছে এরকম একটা অ্যারেকে যদি আমরা একটা সেটের মধ্যে নিই, ওই সেটের মধ্যে সেকেন্ড এলিমেন্ট কখন থাকবে, একটা সেকেন্ড এলিমেন্ট কখন থাকবে, যখন সেটের সাইজ অ্যাটলিস্ট 2 হবে। সেটের সাইজ অ্যাটলিস্ট 2 কখন হবে, যখন আমাকে যে অ্যারেটা দিছে ওখানে অ্যাটলিস্ট দুইটাই ডিফারেন্ট এলিমেন্ট থাকবে, তখন আমার একটা সেকেন্ড এলিমেন্ট থাকবে এবং সেটা আমি কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। এখন সেটের সবগুলো এলিমেন্ট আমাকে যে ইনপুট অ্যারে দিছে ওখানে সবগুলো এলিমেন্ট যদি ইকুয়াল হয় 1 1 1 1, চারটা ইনপুট দিছে 1 1 1 1, তখন কি হবে, আমি যদি এটাকে একটা সেটে ঢুকাই আমার কাছে সেটের সাইজ থাকবে 1, কারণ সেটের মধ্যে শুধু এলিমেন্ট থাকবে 1। সাপোজ ধরো সেটের মধ্যে আমাকে অ্যারেতে 2 2 2 এরকম চারটা 2 দিছে, আমি সবগুলোকে সেটে ঢুকাইছি, তাহলে সেটের সাইজ থাকবে 1, কারণ সেটের এলিমেন্ট সবগুলো কি 2, শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে সেটের মধ্যে। কারণ ওরা তো সেটের অপারেশনেরই কথা বলছে, ওরা বলছে ইউনিক নিবা এবং সর্ট করে রাখবা। তাহলে ইউনিক নিলাম এবং সর্ট করে রাখলাম, সেটের মধ্যে সাইজ আছে কত 1, কারণ সবগুলো একই এলিমেন্ট। তাহলে আমার কোনো সেকেন্ড এলিমেন্ট থাকবে না, তখন আমার থেকে প্রিন্ট করতে হবে গিয়ে কি নো। অন্যথায় একটাও যদি ডিফারেন্ট এলিমেন্ট থাকে, দুইটা মানে আমার কাছে দুইটা এলিমেন্ট আছে যেখানে দুটোটা ডিফারেন্ট, সেট আমাকে যে অ্যারেটা দিছে ওখানে দুইটা এলিমেন্ট আছে যারা পরস্পর ইকুয়াল না, হ্যাঁ, তখনই হচ্ছে যে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের সেকেন্ড এলিমেন্ট থাকতেছে। দ্যাট মিন্স আমাদের সেটের সাইজ, আমরা আমাদেরকে যে অ্যারেটা দিবে ওইটাকে আমরা একটা সেটের মধ্যে নিয়ে নিব, C++ সেটের মধ্যে, এবং চেক করবো সেটের সাইজ 1 কিনা। সেটের সাইজ 1 মানে কি, আমি সেকেন্ড এলিমেন্ট কখনোই পাবো না, প্রিন্ট করবো নো। অন্যথায় সেকেন্ড সেটের সাইজ যদি 1 না হয় তার মানে সেকেন্ড এলিমেন্ট একটা পাবো, তখন কি করবো, সেকেন্ড এলিমেন্টটাকে প্রিন্ট করবো। তো এটাই হচ্ছে মূল লজিক। এখন কোডে চলে যাবো এবং কোড দেখাবো যে কিভাবে করবো এই কাজটা। তো ফার্স্ট অফ অল আমরা করব গিয়ে n ইনপুট ইন্টিজার n নিব, তারপরে n সংখ্যক এলিমেন্ট নিব এবং ওগুলোকে সেটে রাখার জন্য একটা সেট নিব, সেট অফ ইন্টিজারস। তারপর এলিমেন্ট গুলো নেওয়ার জন্য একটা ইন্টিজার তারপরে সেট অফ ইনসার্ট তাহলে সেটের মধ্যে নিলাম। এখন আমাদের কি চেক করতে হবে, সেটের সাইজ যদি 1 হয়, s ডট সাইজ যদি 1 হয় আমাদের আউটপুট কি আসবে, নো। কারণ কি, আমরা সেকেন্ড এলিমেন্ট কখনোই পাবো না। নো কি ক্যাপিটাল নাকি স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ওকে। এলস আমরা সেকেন্ড এলিমেন্ট পাবো, দ্যাট মিন্স সেটের সাইজ অ্যাট লিস্ট 2। এখন সেকেন্ড এলিমেন্ট কিভাবে প্রিন্ট করব, বেসিক্যালি হচ্ছে যে সেটের মধ্যে তোমার প্লাস মাইনাস এগুলো কাজ করে না, ডিরেক্ট প্লাস মাইনাস কাজ করে না, কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কাজ করে। এখন আমরা জানি যে as ডট বিগিন কি, as ডট বিগিন হচ্ছে যে সেটের শুরুর 1 নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্ট আছে, শুরুর যে এলিমেন্ট আছে ওইটার পয়েন্টার, এবং ওইটার সাথে যদি আমরা ওইটাকে যদি ইনক্রিমেন্ট করি, প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট করি, তাহলে সেকেন্ড এলিমেন্টটাতে চলে যাবে। তাহলে প্লাস প্লাস দিয়ে আমরা কি করতে পারি, সেকেন্ড এলিমেন্টটা প্রিন্ট করতে পারি। তাহলে কি হচ্ছে, এখানে আমাদেরকে n সংখ্যক এলিমেন্ট দিচ্ছে, আমরা n সংখ্যক এলিমেন্ট নিচ্ছি, সেটের মধ্যে রেখে দিচ্ছি। সেটের সাইজ যদি 1 হয় দ্যাট মিন্স এখানে কোনো সেকেন্ড এলিমেন্ট নাই, আউটপুট দিচ্ছি নো। সেটের সাইজ যদি 1 থেকে বড় হয় অর্থাৎ অ্যাট লিস্ট 2 হয়, তাহলে মানে একটা সেকেন্ড এলিমেন্ট আছে। আমরা s ডট বিগিন দিয়ে ফার্স্ট এলিমেন্টটার পয়েন্টার বের করতেছি, দেন এটাকে ইনক্রিমেন্ট করতেছি, ইনক্রিমেন্ট করে সেকেন্ড এলিমেন্টে নিয়ে যাচ্ছে এবং সেই সেকেন্ড এলিমেন্টটা কি করতেছি, প্রিন্ট করতেছি। তো কোডটা যদি রান করি, ফার্স্ট টেস্ট কেস, কন্ট্রোল শিফট ভি, সো আউটপুট আসছে 1, কারণ কি -4 1 এবং 2 ছিল, সেকেন্ড এলিমেন্ট হিসেবে 1 আছে, সেটা প্রিন্ট করছে। সেকেন্ড টেস্ট কেসটা রান করি, সো আউটপুট আসলো 2 1 2 3 সেটের মধ্যে আসবে সব সময়, কারণ 1 গুলো তো আসবে না, কারণ সেট যেহেতু নিচ্ছি ইউনিক এলিমেন্ট 1 2 3 এবং সেকেন্ড এলিমেন্ট আছে 2। তো স্যাম্পল পারফেক্টলি কাজ করছে আলহামদুলিল্লাহ। এখন সাবমিট দিয়ে টেস্ট করে দেখব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড, তাহলে কাজ করলো ঠিকভাবে, সেটাই সলিউশন।
একদম সিম্পল প্রবলেম ছিল যে আমাকে কিছু এলিমেন্ট দিবে, ওগুলাকে ইউনিক করব, দেন সর্ট করব, তারপর আমাদের সেকেন্ড এলিমেন্টটা প্রিন্ট করতে হবে। সাইজ যদি এক হয় সেকেন্ড এলিমেন্ট থাকবে না, সাইজ যদি একের থেকে বেশি হয় সেকেন্ড এলিমেন্ট থাকবে। তখন ইনক্রিমেন্ট করে আমরা কি করছি, সেকেন্ড এলিমেন্টটা প্রিন্ট করছি। তো সেটের মধ্যে আমরা জানি যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কাজ করে, প্লাস প্লাস মাইনাস মাইনাস কাজ করবে, কিন্তু কখনো এস ডট বিগিন প্লাস 10 প্লাস 12 এগুলো কাজ করবে না। এটাই তো, এটাই ছিল সলিউশন। লাস্ট প্রবলেম যেটা ডিসকাস করা ছিল আমার সেট নিয়ে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? পুরো সেট নিয়ে এই প্রবলেমটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? অনেকগুলো কোশ্চেন চলে আসছে। আচ্ছা আসেনি, আচ্ছা আসছে। যদি থার্ড এলিমেন্ট বলতো তাহলে ওই যে আমার থেকে করতে হবে যে সাপোজ এখানে বলছে যে থার্ড এলিমেন্ট, তখন করতাম গিয়ে যে বাইরে একটা কাউন্টার রাখতাম। সাপোজ এখানে বললো থার্ড এলিমেন্ট আছে, এটা কমেন্ট করে দিই। ধর এখানে বললো থার্ড এলিমেন্ট, তখন করতাম গিয়ে যে ইন্টিজার সি একটা কাউন্টার রাখলাম, তারপরে ফর অটো ইউ এস থার্ড এলিমেন্ট বলতে ইন্ডেক্স তো 2। ওকে, তাহলে ইফ সি ইজ ইকুয়ালস টু 3, অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্সে চলে গেলে ব্রেক, অর্থাৎ আমার 2 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা লাগতেছে। আর এলিমেন্টটা প্রিন্ট করার জন্য পি নামের একটা ভেরিয়েবল রাখলাম, সাপোজ পি ইজ ইকুয়ালস টু ইউ। তাহলে প্রত্যেকবার কি হবে, প্রত্যেকবার আমি সেটের ফার্স্ট এলিমেন্ট থেকে প্রত্যেকটা এলিমেন্ট ইটারেট করতেছি এবং কাউন্ট করতেছি। আচ্ছা কাউন্টার তো ইনক্রিমেন্ট করিনি, কাউন্ট করতেছি যে কয়টা এলিমেন্ট গেছে। তাহলে ফার্স্ট আসবে ফার্স্ট এলিমেন্ট এবং কাউন্টার থাকবে 0-তে, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট, সেটা 3 না, তাহলে ব্রেক করব না। তারপরে সেই এলিমেন্টটা পিতে রাখলাম, আবার লুপ চলবে, তারপরে 1 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা আসবে, তারপরে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট তো এর আগে হয়েছিল, তো 1 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট আসবে, সেটা রাখবো, তারপরে 2 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট আসবে এবং সেটাও রাখবো। 3 নাম্বার ইন্ডেক্সের যখন কথা আসবে এখানে, তখনই ব্রেক করে দিচ্ছি। অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা আমি কখনো কি করতেছি না, পিতে রাখতেছি না। সর্বোচ্চ কথা কোন নাম্বার, লাস্ট কোনটা আসছিল, 2 নাম্বার ইন্ডেক্স, মানে 3 নাম্বার এলিমেন্টটা 0 1 2 জিরো বেস ইন্ডেক্সের কথা বলছি। তাহলে কি করবে, 3 নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করবে। এখন যদি এটা রান করি আমাদের সেকেন্ড স্যাম্পলের জন্য, কিছু প্রিন্ট, আচ্ছা প্রিন্ট তো করি নাই। সো আমাদের 3 নাম্বার এলিমেন্ট কিন্তু 3 ছিল, তাই 3 প্রিন্ট করছে। এখানে ইনক্রিমেন্ট কাউন্টার একটা রেখে আমরা কি করছি, সেটাকে বের করে আনছি। তো অ্যাকচুয়ালি এখানে লুপ চালাই কাজটা করতে হবে আমাদের থেকে, এই আর কি। বুঝতে পারছি? মাহফুজ ওকে, কারো কোনো কোশ্চেন? আর কোনো প্রকার কোশ্চেন? ওকে, কারো যদি কোনো প্রকার কোশ্চেন না থাকে তাহলে আমাদের সেট এখানেই শেষ। তো সেট নিয়ে আমরা লাস্ট ক্লাসে আমরা সেটের অপারেশন বিভিন্ন ধরনের জিনিসপাতি দেখছি। আজকে আমরা সেটের অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম দেখছি, যেগুলো তোমাদের সবগুলো টাস্ক, যেগুলো তোমরা জমা দিবে ইনশাআল্লাহ। তো এই গেল হচ্ছে সেট আমাদের। তারপর হচ্ছে ইনশাআল্লাহ এখন নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব হচ্ছে মাল্টিসেট, এবং নেক্সট ক্লাস কালকে না, মানে নেক্সট ক্লাস আজকেই হবে। তো আমি রেকর্ডিংটা অফ করে আবার রেকর্ডিং অন করে আমি তোমাদেরকে মাল্টিসেটটা পড়াবো। তো এই আর কি। তাহলে সেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা করে ফেলো, আমি কোনো কোশ্চেন না থাকলে তখনই রেকর্ডিংটা অফ করব। কারো কোনো কোশ্চেন আছে কিনা সেট নিয়ে? ওকে, আই হোপ কারো কোনো কোশ্চেন নাই। আমি রেকর্ডিংটা অফ করতেছি যাতে ইনশাআল্লাহ নেক্সট রেকর্ডিং হচ্ছে যে গিয়ে তোমার মাল্টিসেট ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।